হয়েছে। আমার ভাইরা সংক্ষিপ্ত করে বলছি, নবীজি এইবার জান্নাত ঘুরলো, এরপরে আমার ভাইরা জাহান্নামের দিকে যাচ্ছে। কিন্তু বাবাজি জাহান্নামের দিকে গিয়া নবীজি যখন জাহান্নামের কিছু আযাব দেখলো, জিবরাইল নজর করে দেখেন বিশ্ব নবীজির গায়ের লোমগুলো পর্যন্ত তারাই গিয়েছে। শুধু তাই নয় রে বন্ধু, কিছু সংখ্যক নারীদেরকে, কিছু সংখ্যক মহিলাদেরকে জাহান্নামে এমন শাস্তি দেওয়া হচ্ছে, এমন আযাব দেওয়া হচ্ছে ভয়ঙ্কর ভাবে। নবীজি এই দৃশ্যটা দেখার পরে নবীজির জিভ মোবারক নিয়ে টকটক করে ঘাম পড়তেছে, গায়ের পোশাকগুলো পর্যন্ত দাঁড়িয়ে গেছে, মাথার চুলগুলো পর্যন্ত দাঁড়িয়ে গেছে। এইবার নবীজি ওই মহিলাদের নারীদের শাস্তির বিষয়ে তিনটা শাস্তি দেখলো, খুবই ভয়ঙ্কর ভাবে মহিলাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। বাবাজি একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন হাদিসটি, বলেন আমি নবীজিকে যেই দিন বলেছিলাম, নবীজি মিরাজের নারীদের সম্পর্কে আপনি এমন কোন তথ্য আছে কিনা জানেন যেটা বলেন নাই, বলেন তো দেখি। নবীজি যেই দিন আমি আম্মা জান হযরত আয়েশাকে যেই দিন এই নবীজি আমাকে এই জাহান্নামের বর্ণনা দেয়, সেই দিন আমি দেখেছি নবীজি যখন আমাকে জাহান্নামে নারীদের শাস্তির বর্ণনা দিয়েছে, আমি নজর দিয়ে দেখি নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমার নবীজি সেই দিন থরথর করে কাঁপতেছিল। কি বর্ণনা দিয়েছেন খেয়াল করেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। কিছু সংখ্যক নারীদেরকে আমার ভাইরা জাহান্নামের ভিতরে পুরো অবস্থায় উলঙ্গ করিয়া আমার ভাইরা স্থলের মধ্যে এরকম বড় বর্ষি লাগাইয়া জোরে জোরে টেনে টেনে আমার ভাইরা জাহান্নামের গর্তের দিকে নিয়ে যাচ্ছে। হাউ হাউ করে কান্না করছে, কিন্তু তারা শুনে না। 2 নাম্বার আরেকটা শাস্তির বর্ণনা রাসূল দিয়েছেন। বন্ধু জিবা খারাপের করিয়া মাথার উপর দিয়া নিয়া জমিনের মধ্যে বড় বড় পেরাক দিয়া সেই মহিলাদের জিবাটা গেড়ে দিচ্ছে পেরাক দিয়া। মহিলা করে কান্না করেছে, কিন্তু সে তারা শুনছে না। এইভাবে অসংখ্য নারীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আমার নবী ডাকতে বলে জিবরাইল, জিবরাইল বলো বলো কি কারণে নারীদেরকে এমন শাস্তি জাহান্নামের আগুনে তাদেরকে দেওয়া হচ্ছে? জিবরাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6টা কারণে, 6টা পাপ দুনিয়াতে নারীরা বেশি করার কারণে নারীদেরকে আজকে এইরকম আযাব জাহান্নামে দেওয়া হচ্ছে। একটু আওয়াজ করে বলেন না বাবা, কয়টা পাপ করার কারণে? আর একটু জোরে। 6টা পাপ করার কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। এইবার জিবরাইলকে ডাকতে বলো, জিবরাইল বলো বলো কোন 6টা পাপ দুনিয়াতে নারীরা করার কারণে জাহান্নামে বেশি যাবে? মা গো, দিলের কানটা খাড়া করে নিয়ে যান, থাকলে নোট করে নিয়ে যান ভাই। ও মা, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ওয়াজ। আর পুরুষ যারা আছেন, প্রতিটা পুরুষের ঘরে কিন্তু নারী মহিলা আছে না নাই? তাহলে এই 6টা বিষয় আপনাদেরও জানার দরকার আছে না নাই? খুব মনোযোগ দেন আমার ভাইরা বন্ধুগণ। 1 নম্বরে আল্লাহর নবীকে জিবরাইল বলে দুনিয়ার ওই সমস্ত নারীদেরকে আজকে পাপের কাজের কারণে, 1 নম্বর পাপের কারণে জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে। বাবাজি 1 নম্বর পাপ হলো নারীরা দুনিয়া যখন চলে তাদের মাথার চুলগুলো দেখানা পুরুষের সামনে। যখন তারা প্রদান করে মাথায় কোনো কাপড় না দিয়া মাথার চুল বের করিয়া এক চুলের মধ্যে দেখবেন 12 রঙের কালার করে ফিটিং করে স্টাইল করে বেড়ায়। এরকম আছে না নাই? কথা বলেন না কেন? কিছু কিছু নারী আছে চুল আবার এই এই জায়গায় কাটে, সব পিছনে বড় আছে কিন্তু একটু গালের কাছে ছোট রেখে দেয়, আছে না? মানে কি যে টাং ভাং, কথা বলেন না কেন? কি যে টাং ভাং, চুল ছোট করছে, বারে বারে এদিকে আছে, বারে বারে সরায় দেয়, এটাই নাকি স্টাইল। কথা বলেন না কেন? আবার কিছু কিছু আছে বিদেশি লেডি, চুল এখানে নাই, কথা না মানে চুল ঘাড় পর্যন্ত আছে, কাটতে কাটতে ঘাড় পর্যন্ত করছে, ওকে বলা হয় লেডি। লেডি আছে না? কোথায় যে পাইছে? রাসূল বলেছে না, নারীরা চুল কাটবে না, কারণ নারীরা যখন মৃত্যুবরণ করে তখন তাদের চুল দিয়ে তাদের বুক স্তনের উপর তাদের দিয়ে দেওয়া হয়।
চুল হলো নারীদের একটা অলঙ্কার, ঠিক কিনা বলেন? আর সেই চুলগুলোকে কাটিয়া টাটিয়া মেশিন দিয়ে কোকড়া বেকড়া করে আফ্রিকার মহিলাদের মতো করে। কথা বলা লাগে, আফ্রিকার কিছু মহিলা দেখবেন চুলগুলো এরকম দেখা দেখা দেখা, ঠিক কিনা? আর বাংলাদেশের কিছু নারী আছে দেখবেন মেশিন দিয়ে হিট দিয়ে দেখা করে। কথা বলে বেশি যদি ওরকম পছন্দ করে আফ্রিকার পাঠে যাওয়া উচিত, ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার, চুল পরপুরুষকে দেখানো যাবে, কত রকমের কালার করে এটা করা যাবে। 2 নাম্বার, ওই নারী যে তার স্বামীকে কটু কথার মাধ্যমে কষ্ট দেয়, সবসময় ছোট করে, কটু কথা বলে, খেয়াল করেন, বলে না বিয়ে হয়েছে, বিয়ে করে তোমার সাথে বিয়ে বসে আমার জীবনটা শেষ, কিচ্ছু পেলাম না, এই কথা হয় না? কেন দেখেন, সেটা বলবে না কথা, মনে করবো বইয়ের গোলাম, ঠিক কিনা বলেন? যারা বইয়ের গোলাম তারা এখন কথা বলবে না, কারণ কথা বললে আমার যদি রিমান্ডে নেয়। আর তারা মহারাজ, আমরা মানে বইয়ের গোলাম না, বউ আমাদের গোলাম, বুক খুলে কথা বলবে। তবে দেখেন যারা বিয়ে করে নাই তারাই বলে ঠিক, আর যারা বিয়ে করছে এরা কয় না ঠিক। ভেজাল আছে, বোঝা গেছে, বুঝতে পারছে। স্বামীকে সবসময় কটু কথা বলে, তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনে আমি কিচ্ছু পেলাম না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই কাজটা কথা বলা যাবে না। রাসূল বলেছেন সবসময় স্বামীর যতটুকু আছে ততটুকুর উপর যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ ওই সংসারের প্রতি বরকত নাজিল করে। স্বামীর কামাই যদি হয় 10,000, এখন বউ যদি মাসে খরচ মানে চলে হলো 20,000-এর মতো, হবে? কিস্তি তোলা লাগবে, ঠিক কিনা? আর কিস্তি তুলে যখন সপ্তাহে কিস্তির দিন হবে তখন দেখবেন বউ আর স্বামীর কি কুস্তি কুস্তি, ঠিক কিনা গো? আমাদের সপ্তাহে স্বামী স্ত্রী আছে আমাদের বাড়িতে, প্রতি মঙ্গলবার আসলেই দেখবেন তাদের বিচার বসে খিলেগিরি করতে হবে। মঙ্গলবার মানে মঙ্গলবার কিস্তি আসে, মঙ্গলবার শেষ করার দিন আবার দেখবেন এদের মতো মহাব্বতের প্রেম ভালোবাসা স্বামী স্ত্রী আর দুনিয়াতে একটাও নাই। পরের দিন আর আগের দিনে দেখবেন ঘুষাঘুষি নাক ফাটাফাটি, কথা বুঝছেন না? এই অবস্থা। এটা কারণ কি? এর কারণ হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে কোনো মিল নাই। না থাকার কারণ কি? স্ত্রী স্বামীকে মহব্বত করে না, সম্মান দেয় না। স্বামীগুলোও আছে স্ত্রীর মহব্বত করে না, গরুর মতো ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীরা আপনাদের ঘরে গোলাম নয়, দাসী নয়, তাদের অধিকার আছে, ঠিক কিনা বলে? খালি কবুল বললেই যে আপনার গোলাম হয়ে গেল তা না, আপনার পাশেই তার স্থান, রাজা পাশেই রাজা পাশে। আল্লাহ স্ত্রীদেরকে রাজা, রাজার পাশে রানীর মর্যাদা দিয়েছেন, এই জন্য তাদেরকে গোলাম ভাবা যাবে না, ঠিক কিনা বলেন? কেন? 3 নম্বর হচ্ছে ওই সমস্ত নারীরা যারা বিবাহিত হওয়ার পরেও পরপুরুষের সাথে রং ঢং করে বেড়ায়। বিবাহিত স্বামী আছে, হয় ঢাকায় থাকে আর নাহলে বিদেশ থাকে। দেখবে এই সমস্ত নারীদের মধ্যে সবাই না, কিছু আছে স্বামী কষ্ট করে বিদেশ থেকে কামাই করে টাকা পাঠায় দেয়, আর সেই টাকা নিয়ে বাংলাদেশের নারী ওই স্ত্রী পরপুরুষের সাথে রং ঢং তামাশা করে বেড়ায়। কথা বলেন ঠিক না? এটা তো মাঝে মাঝে গান হয় না, বউ সারিয়া কেউ ও গানটা বানাইছে, কিন্তু বানায় গান, বউ ফিরে আসে আর বউ পাইবে না। আর সবাই না এরকম আছে, আছে না নাই? আর এরা এত স্বাধীনতা পায়, শ্বশুর শাশুড়ি তো বালাই করে না, মানেই না। আজকে বাংলাদেশের বাজার খেয়াল করেন, বাংলাদেশের আজকে অধিকাংশ সংসারে বউ আর শাশুড়ির সম্পর্ক হলো সাপ আর বেজির মতো। অধিকাংশ বউ আর শাশুড়ির সম্পর্ক কিসের মতো? সাপ বেজি, কেউ কাউরে সহ্য করতে পারে না। এই জন্য তো সংসারগুলো আজকে জাহান্নামের একটা খণ্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে নারীদের মেজাজ থাকবে সবসময় ঠান্ডা, আওয়াজ থাকবে ঠান্ডা। পুরুষরা যারা বউ মারে, আমি খেয়াল করি, আমি বলি শোনেন, বউ যারা মারে বা বউরা যারা মার খায়, এরা কি ভুল করার কারণে মার খায়? না, ভুল করলে মারা যাবে না, ভুল করলে মারা যাবে না, ভুল করলে মারা যাবে না।
মহিলারা আসলে ভুল করার কারণে মার খায় না। মার খাওয়ার কারণ হচ্ছে, নারীরা মার খাওয়ার কারণ হচ্ছে বেশি সুপা চালানোর কারণে। বেশি সুপা চালানোর কারণে মার খায়, ঠিক না? ভুল করছে আরেকবার ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু কিছু কিছু নারী আছে, বাপরে বাপ, এরা এমন সুপা, স্বামী যদি একটা কয় ওয়া দেখবেন 10টা। শেষে স্বামী বাধ্য হয়ে দুটো লাগাই দেয়, তবে নিয়ে চুপ হয়। এদের কিছু আছে না ভাই, ডান সারা দেখবেন তারা চুপ হয় না, ঠান্ডা হয় না, ঠিক কিনা কর? এজন্য নারীদেরকে বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13টা বিবি ছিল। কতটা? কম বেশের আরো বর্ণনা আছে, মতামত আছে, হ্যাঁ, মতবিরোধ আছে। তবে এতগুলো বিবিকে রাসূল চালিয়েছে। আচ্ছা বলেন তো দেখি, কোনদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিবিকে মারছে? কোনদিন সংসার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঝগড়াঝাটি হয় গাট্টি বুঝকা বাঁধিয়া বাপের বাড়ির গেছে এমন ইতিহাস আছে? আমার সমাজে আছে না নাই? যখন আছে নাই, তার কারণ কি? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, রাসূলের সঙ্গে যেদিন আমাদের মানে ঝগড়া হতো, মানে একটু রাগান্বিত হতাম, আমি আয়েশা যদি রাগ হতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতো, ঠান্ডা থাকতো, কথা বলতো না। আর রাসূল যখন আমার স্বামী যখন রাগ হতো, আমরা নারীরা তখন চুপ থাকতাম, কথা বলতাম না। যার কারণে কোনোদিন আমাদের সংসারে ঝগড়াঝাটি হয়েছে, হয়নি কথা না, কিন্তু মারামারি, কোবাকুবি, ঘুটাঘুটি, তালাক, কাট্টি বুচকারিয়া, বাপের বাড়ি, এসব কখনো হয় না। আমাদের হয় কি হয় না? এই একটাই কারণ, স্বামীরা রাগ হলে বউয়েরা চুপ থাকবে, স্ত্রী চুপ থাকবে, কথা বলবেন না। দেখবেন কোনোদিন ঝগড়াঝাটি বড় আকারে হবে না। আর বউ যদি রাগ করে, স্বামীদেরকে যারা এখানে আছেন বলবো, কোনোদিন আপনারা কথা বলবেন না। ও পেশাল পারে পারুক, দেখবেন কতক্ষণ পরে পেশাল পারে পারুক। বউরা যারা আছেন দেখবেন স্বামী আপনাকে মানে বকা দিচ্ছে, এটা বলতেছে সেটা বলছে, অনেকক্ষণ বলতেছে, বলুন আপনি বলতেন, তুমি স্বামী তুমি বলো। দেখবেন আধা ঘন্টা পরে রাগ স্বামী থেমে যাবে, তখন ডাক দেবে, সোনামণি আসো। এই জন্য খবরদার, কথার উত্তর দেওয়া যাবে না। আচ্ছা ভাই, লম্বা হচ্ছে, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। 4 নম্বর হচ্ছে ওই নারী, যেই নারী সবসময় অপবিত্র হয় কিন্তু পবিত্র অর্জন করতে তীব্রতা করে, কার্পণ্য করে, পবিত্র হতে হবে। 5 নম্বরে ওই নারী, যে নারী সবসময় মিথ্যা কথা বলে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর মিথ্যা কথাটা আজকে সব থেকে বেশি প্রচলিত হয় হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে। দেখবেন আছে এখনো নবাবগঞ্জ, বলে আমি দিনাজপুর আছি, কথা হয় না। দেখবেন ঘরের মধ্যেই আছে, বলবে আমি নাই যে খুশদা বাজার আমরুল বাড়ি বাজারে আছি। আবার নিজে ফোন ধরে না, বউরি দিয়ে ধরায়, বলে এই বউ বলো বাড়িতে নাই। এগুলো কি আছে না সমাজে? কথা বলেন না, আপনি কি রাগ করতেছেন নাকি? রাসূল বলেছেন তিরমিজির বর্ণনায়, কেউ যদি একটা বার মিথ্যা কথা বলে, তাহলে 40 দিনের জন্য তার জবানের বরকত আল্লাহ তাআলা নষ্ট করে দেন। নাউযুবিল্লাহ বলবেন না? তারপর মিথ্যা আছে না নাই? আমার ভাইরা, এই জন্য এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। 6 নাম্বার হচ্ছে যারা হিংসা করে। কি করে? হিংসা। ওই সমস্ত নারীরা জাহান্নামে যারা হিংসা করে, পরের ভালো দেখতে পারে না। এটা শুধু নারীরাই না, পুরুষেরাও আছে। পরের ভালো কখনো সহ্য আছে না নাই? পর ভালো কাজ করে, এটা করে সেটা করে, কিন্তু অনেকে সহ্য হয় না, হিংসা হয়, পরের পিছনে লাগে, পরের পিছনে খোটা দেয়, পরের পিছনে এটা করে সেটা করে, পরকে নিয়ে গীবত করে, বলে চর্চা করে, কথা বলে, ঠিক না? আমাদের সমাজগুলোতে কিছু সংসদ ভবন আছে। কোথায়? চায়ের হোস্টেল। কথা বলেন না কেন? গ্রামের কিছু চায়ের হোস্টেল আছে। কিছু কিছু মানুষ দেখবেন এদের মধ্যে আবার নামাজিও আছে, নামাজ পড়ে চায়ের হোস্টেলে গিয়ে দেখবেন সেখানে ওই ইমামের সমালোচনা করা শুরু করে দেয়। কথা বলেন না কেন? তারা আছে না নাই? নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ উঠে গেছে, তাই করে তার বদখাস্ত দূর হয় না। আপনারা কথা বলেন না কেন? নামাজ পড়ে ঠিকই, আবার মানুষের আইল ফেলে, মানুষের উপর জুলুম করে। নামাজ পড়ে যায়, আবার মাল খাতা মেরে জমিতে কোদাল শোনায়। আছে না না? ও তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, কলবেতে থাকে যদি তোমার ভরা শয়তানি। কিনা বলে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই,
ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপাল তার দাগ মক্কায় যায় না মেরাকে লাগায় হাদিসা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপাল তার দাগ মক্কায় যায় না মেরাকে লাগায় হাদিসা বাবার চায়ের দোকানে বসে নামাজি টেলিভিশন চায় চায়ের দোকানে বসে নামাজি টেলিভিশন চায় আবার হিন্দি গানের টানে টানে পা দুটি নাচায় এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এবার খেয়াল করেন সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি উচিত কথা বলতে গেলে হক কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই আছে নাকি কথা বলতে গেলে ইমামের চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই আবার করে কথা বলেন ঠিক না এবার খেয়াল করেন মনোযোগ দেন আর এই চারটা কাজের মধ্যে এক নম্বর হলো পুরস্কারীরা পর্দা করবে, 2 নম্বর নামাজ কায়েম করবে, 3 নম্বর যাকাত দিবে, 4 নম্বর হলো আল্লাহ রাসূলকে মহব্বত করবে, আল্লাহ রাসূলের পথে চলবে, ইত্তেবা করবে, রাসূলের আনুগত্য করবে। হ্যাঁ বাবাজি খুব মনোযোগ দেন, লম্বা করার সময় নাই আর বিশেষ করে সব তথ্য দিতে পারছি না বাবাজি। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ নবীজিকে মহব্বত করার বিষয়ে তাফসীরে কারণরা বর্ণনা করেন, বাদান খেয়াল করেন। আল্লাহ নবীজির একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তার নাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা। আমার ভাইরা বন্ধুগণ, জাবেরের 2টা সন্তান ছিল। এই 2টা সন্তান পাশের ঘরে রাতের বেলা গভীর রাত্রিতে ঘুমাইছে। বড় সন্তানের নাম হলো মারুফ বিল্লাহ, আর ছোট সন্তানের নাম হলো মাসুম বিল্লাহ। পাশের ঘরে গভীর রাত্রিতে ঘুমাইছে, আর জাবের খাটের সঙ্গে হেলান দিয়া আছে ঘুমাইতে যাইব, কিন্তু নজর দিয়া দেখে খাটের এক কোণার মধ্যে আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর নবীর সাহাবী জাবেরের স্ত্রী কালের মধ্যে হাত দিয়ে চুপ করে বসে আছে। আরে বন্ধু জাবের বান্দা জীবনে শিবি গো, ও প্রাণের বিবি তুমি এত রাত হইছে কেন ঘুমাও না? গাড়ির মধ্যে হাত দিয়ে বসে আছো, তুমি কি ঘুমাইবা না? এইবার বিবি ডাকতে বলল, স্বামী গো দুটি চোখে তো ঘুম আসে না, কয়েকটা দিন ধরে টেনশনের মধ্যে আছি গো স্বামী। এইবার জাবের ডাকতে বলো, কি এমন টেনশন বলো? ও স্বামী আমার ভিতরে একটা প্রশ্ন ঘুরঘুর করে, কেমনে বুঝাবো, কারে বুঝাবো, খুব প্রশ্নটা আমার ভিতরে। এইবার আমার ভাইরা বন্ধুগণ জাবের বলল, কি প্রশ্ন তোমার ভেতরে? আরে বিবি আমার ডাকতে বলল, স্বামী গো প্রত্যেকটা দিন তো আপনারা নবীজির সামনে যাচ্ছেন, নবীজির হাতের সঙ্গে হাত লাগাইয়া মুসাফা করতেছেন, নবীজির সামনে বসে আপনারা কোরআন হাদিস শুনতেছেন, শিখতেছেন, নবীর সঙ্গে বুকের সঙ্গে বুক লাগাইয়া মোলাকাত করছেন। রাসূল বলেছেন, কোন নবী, কোন সাহাবী যদি, কোন মানুষ যদি, কোন মুসলমান যদি আল্লাহ নবীজির বুকের সঙ্গে বুক লাগাইয়া মুসাফা করে, এরপরে মোলাকাত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর থেকে জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দেয়। ও স্বামী গো, ও নবীজির সাহাবী, আপনারা তো নবীকে পাইছেন, নবীজির সঙ্গে প্রত্যেকটা দিন এইভাবে আপনারা দেখা সাক্ষাৎ বরকত নিতে পারছেন, জান্নাতের রাস্তা সহজ করতে পারছেন। স্বামী গো আমরা তো
হইলাম মহিলা মানুষ, আমরা নবীকে পাই না। নবীজির সঙ্গে মুসাফা করার সুযোগ আমাদের নাই, মোলাকাত করার সুযোগ আমাদের নাই, সামনে বসে নবীজির ওয়াজ শোনার সুযোগ আমাদের নাই, ওযুর পানি আগায় দেওয়ার সুযোগও নাই। ওয়াসামি গো, আপনারা তো নবীজির খেদমত করিয়া আপনারা তো জান্নাত কামাইতেছেন, কিন্তু আমরা মহিলা মানুষ, আমরা কি নবীজির সেবা করে জান্নাতে যেতে পারবো না? আমাদের মনটা চায় আমরা নবীজির সেবা করব, জান্নাতে যাব। ধরে কম সুবহানাল্লাহ। কেমনে নবীজির সেবা খেদমত করো না? বিবি বাজাতে বললো, স্বামী গো, আমি আজকে কিছুদিন ধরে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার দয়ার নবীকে আমি একটা বেলা দাওয়াত কইরা আমি নিজ হাতে আমার বিশ্ব নবীজিকে রান্না করে একটা বেলা দাওয়াত করে খাওয়াইতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বন্ধুরে, জাবের বললো, কি খাওয়াই পারে বিবি? বিবি ডাকতে বলল, স্বামী গো, আমাদের যে পালিত বকরিটা সেটা জবাই করে গোশত ভুনা করে নবীকে রুটি দিয়ে খাওয়াইবো। এইবার স্বামী জাবের ডাকতে বলল, ঠিক আছে, আমি ফজরের নামাজ পড়তে যাব, যাওয়ার পরে ফজরের নামাজের পরে রাসূলকে দাওয়াত দিব। রাসূল যদি দাওয়াত কবুল করে তবেই তুমি তোমার আশা পূর্ণ করতে পারবা, খাওয়াইতে পারবা। এ বন্ধু, এইবার পরের দিন ফজরের নামাজ আদায় করিয়া জাবের এবার বিশ্ব নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বিশ্ব নবীকে জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবির কয়েকটা দিন ধরে আসা, আপনাকে দাওয়াত কইরা খাওয়াইতে চাই। আপনি যদি আমার দাওয়াতটা কবুল করতেন, আমার বিবি খুশি হয়ে যেত, আমার বিবির মনের আশাটা পূর্ণ হইতো। দীর্ঘদিনের আশা আমার বিবির। নবীজি বলল, ঠিক আছে, আমি যাব। দাওয়াত খাওয়াও, এটাও তো একটা মুসলমানের হক। কোন মুসলমান যদি দাওয়াত দেয়, সেই দাওয়াতে শরীক হওয়া মুসলমানদের 6টা হকের মধ্যে একটা হক। ঠিক কিনা বলেন বাজান? আরে বন্ধুরে, এইবার যাবে বাড়িতে আইসা বিবির ডাকতে কয়, বিবি গো, ও বিবি, নবীজি দুপুরবেলা দাওয়াত কবুল করেছে, আসবে। আর দেরি নয়, আর দেরি করো না, এইবার চলো আমরা কাজে লেগে পড়ি। বাবাজি, এইবার বকরিটা ধইরা আনছে, বকরিটা জবাই করব, কিন্তু বকরিটা জবাই করবে কাকে দিয়া? কেউ তো নাই। ছোট বাচ্চা মাসুম বিল্লাহ বাড়িতে নাই, দূরে খেলার জন্য গেছে, কিন্তু বড় সন্তান মারুফ বিল্লাহ বাড়িতে আছে। এইবার মারুফ বিল্লাহর বাবা হযরতে যাবে, যাতে বলল, আরে মারুফ বিল্লাহ রে, বাবা রে, আইনে বাবা, আই বকরিটা জবাই কইরা দেই। নবীজি দুপুরবেলা আসবে, আমাদের বাড়িতে দাওয়াত খাবে, বকরিটা জবাই করতে হবে। এইবার নবীর প্রেমে মারুফ বিল্লাহ সুন্দর করে বকরিটা ধরলো। বাবা এবার সাহাবী এবার বকরিটা সুন্দর করে জবাই করিয়া গোশতগুলো সুন্দর করে বানাইয়া বিবির কাছে গিয়া বলে, ও বিবি, তুমি এই গোশত মনে সুন্দর করে রান্না করো বিবি। আর আমি আগে সকালে গোসল করে মসজিদের দিকে চলে গেলাম, একসঙ্গে নবীজিকে নিয়ে দুপুরবেলা আসবো, তার আগে কিন্তু আর আসবো না, তুমি রেডি করে ফেলো। বন্ধু রে, এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন মসজিদের দিকে, আর এই দিকে বাজার বিবি চলে গেলেন রান্না ঘরের দিকে, রান্না কাজ করতেছে। আর বাদাম বড় সন্তান মারুফ বিল্লাহ চুপ করে উঠানের মধ্যে বসে আছে, কিন্তু ছোট বাচ্চা মাসুম বিল্লাহ বাড়িতে নাই, বাইরে ওই যে খেলার জন্য গিয়েছিল। এর মধ্যে কিছুক্ষণের মধ্যেই ছোট সন্তান মাসুম বিল্লাহ বাড়িতে চলে আসে। যেই বাদাম উঠানের মধ্যে পা দিবে, এমন সময় নজর করে দেখে উঠানের মধ্যে রক্ত দেখা যায়। মাসুম বিল্লাহ কিন্তু জানতো না যে বকরিটা জবাই হয়েছে, অথবা এই কাজ আজকে দুপুরের বিশ্ব নবীজি আসবে, ছোট্ট সন্তান মাসুম বিল্লাহ জানতো না। মাসুম বিল্লাহ
বড় ভাইকে ডাকতে বলে, বড় ভাই মারুফিল্লাহ, কিসের রক্ত দেখা যায়, কিসের রক্ত দেখা যায়? মারুফিল্লাহ ডাকতে বলল, ও ছোট ভাই, তুমি কি জানো না আজকে বাড়িতে নবীজি দুপুরবেলা আসবে, নবীজিকে দাওয়াত দেওয়া হয়েছে, আর নবীর প্রেমে বকরিটা জবাই করা হয়েছে, এই গোশত দিয়েই তো নবীজি দুপুরবেলা দাওয়াত খাবে। ছোট ভাই এবার মনটা খারাপ খারাপ ভাবে, মনটা এবার একটু গোসা গোসা ভাবে, চোখ দুইটা নিচের দিকে দিল। বড় ভাই বলে, মাসুম বিল্লাহ, তোমার বুঝি মনটা খারাপ হইল, কারণ তোমার তো আদরের বকরি ছিল। এইবার মাসুম বিল্লাহ ডাকতে বলে, বড় ভাই, ও বড় ভাই, আমার মনটা খারাপ হওয়ার পিছনে কারণ হইল আমার বকরি জবাই হইছে নবীর প্রেমে, এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু বড় ভাই রে, আমার মনটা খারাপ হওয়ার কারণ হইল আমি সচক্ষে নবীর প্রেমে কেমনি বকরি জবাই করছে এটা দেখতে পারলাম না। আর বড় ভাই, আমারে তুমি কি একবার দেখাইব কেমন করে নবীর প্রেমে বিশ্ব নবীজির সাহাবী মানে আমাদের পিতা বকরিটা জবাই করছে? এইবার মারুফিল্লাহ হাতের মধ্যে এইভাবে দেখায় যায় যে দেখো এইভাবে আল্লাহু আকবার বলে জবাই করছে। ছোট ভাই বলে, না না, এইভাবে দেখাইলে হইব না, আমারে তুমি দেখাও আব্বু যেইভাবে জবাই করছে। আব্বু তো হাত দিয়া জবাই করে নাই, সূরা দিয়া জবাই করছে, আমারে তুমি সূরা দিয়া দেখাই দাও। এইবার ছোট্ট ভাই নাসর বান্দা সারে না, বড় ভাই ঘরের ভিতরে গিয়ে ওই সূরাটা বের করে আনলো, আনার পরে সূরার উল্টা পিঠ দিয়া এইবার হাতের মধ্যে এইভাবে দেখাইলো, ভাই দেখো এইভাবে জবাই করছে আল্লাহ আকবার বইলা। এইবার ছোট ভাই মাসুম বিল্লাহ ডাকতে বলল, বড় ভাই, না না, এইভাবে দেখাইলে হইব না, আব্বা তো হাতের মধ্যে এইভাবে জবাই করে নাই, আব্বা তো গলার মধ্যে পোষ দিয়া জবাই করেছে, আমার তুমি গলার মধ্যে দেখাই দাও। ছোট ভাইয়ের কথায় বড় ভাই বলল, কেমনে দেখাবো, আর তো কোনো বকরি নাই, কেমনে দেখাবো, কার গলায় বাজাবো? ছোট ভাই মাসুম বিল্লাহ এবার ডাকতে বলে, আরে বড় ভাই, কেন তোমার বকরি লাগবে? তো বকরির গলায় বাজাই দিতে হবে। আমি মাসুম বিল্লাহ জমিনের মধ্যে শুয়ে যাচ্ছি, আমি জমিনের মধ্যে শুয়ে যাব, আর তুমি আমার গলার মধ্যে বাজাই নিয়ে আমার দেখাই বাবা কেমন করে বকরি জবাই করেছে। ধরে খান আল্লাহু আকবার। এইবার ছোট্ট সন্তান মাসুম বিল্লাহ জমিনের মধ্যে শুয়ে গেছে, আর বড় ভাই শরীর উল্টা দিক, আমার ভাইরা আমার বন্ধুগণ গলার মধ্যে বাজাই দিছে, উল্টা মুখ মারে যেদিকে ধারণায় বাজাই দিয়ে ডাকতে বলে, এই যে দেখো এইভাবে আব্বা জবাই করছে। ছোট ভাই এবার বলে, না ভাই না, এইভাবে দেখাইলে হইব না, আব্বা তো উল্টা পাশে জবাই করে নাই, ধারালো পাশ দিয়ে জবাই করছে। আরে এমন নাসর বান্দা ছাড়েই না, আমার তুমি গলার মধ্যে ধারালো দিক দিয়ে জবাই করে দেখাই দাও আব্বা কেমন করে বকরি জবাই করছে। ধরে কান আল্লাহু আকবার। বড় ভাই মারুফ বিল্লাহ এবার ডাকতে বলে, ছোট ভাই তুমি কি পাগল হয়ে গেছো? আব্বা যেভাবে জবাই করছে এইভাবে যদি জবাই করি, এইভাবে যদি দেখাইতে চাই, তুমি জবাই হয়ে যাইবা। ছোট ভাই মাসুম বিল্লাহ ডাকতে বলল, বড় ভাই আমারে তুমি দেখাই দাও আব্বা কেমন করে জবাই করছে। আমার দেখাইতে গিয়া আমি যদি জবাই হইয়া যাই, আমি ওই বকরির মতো নবীর প্রেমে নবীর মহব্বতে শহীদ হয়ে যাব। আমার দয়ার নবী উম্মতের নবী আর আসবে না জগতে, আমার উম্মতের নবী প্রেমের নবী আর আসবে না। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, মদিনায় শুইয়া উম্মতি, আমার প্রেমের নবী উম্মতের নবী আর আসলো না জগতে। আওয়াজ করে কথা বলেন ঠিক না? সন্তান মারুফ বিল্লাহ, না না পারবো না, এটা হবে না। ছোট
ভাই মাসুম বিল্লাহ বলল না না ছাড়বো না না। আর হার মধ্যে বলতে বলতে হঠাৎ করে ধারালোটি ঘুরাইছে, কিন্তু জবাই করবে না, এমনি ঘুরাই উপরে ধরে রাখছে। হঠাৎ করে বাজান ধারালো ছুরি ভারী অস্ত্র যখন গলার মধ্যে লেগে গেল, হঠাৎ করে গলাটা জবাই হয়ে গেল। গলাটা জবাই হয়ে যাওয়ার পরে আমার মায়েরা ফিনকি দিয়ে রক্তগুলো বের হওয়া শুরু হয়ে গেল। গলা কাটা মুরগির মতো মাসুম বিল্লাহর হাত পা নাচাইতে নাচাইতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এইদিকে রক্তের ঢাল, ওই যে মা রান্না করছে পাকের ঘরে, পাকের ঘরের সামন দিয়ে ঢালটা বয়ে যাচ্ছে। বাবাজি মা জননী এই পান্তজার ফাঁস দিয়া পাকের ঘরের পাশে যখন তাকাইছে, নজর দিয়া দেখে তাজা রক্ত দেখা যায়। চিন্তা করলো স্বামী তো সেই কোন সকালে বকরি জবাই করেছে, এত বেলায় তো রক্তগুলো তাজা থাকার কথা না, শুকাই যাওয়ার কথা, কিন্তু তাজা রক্ত কই থেকে আসে? আরে বন্ধু, এইবার মা জননী আস্তে করে মাথাটা উঁচা করছে, উঁচা করে দেখে আমার বাইরে বন্ধুরে মা জননী উঁচা করে দেখে বড় সন্তানের হাতের মধ্যে অস্ত্র দেখা যায়, অস্ত্র দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। আর ছোট সন্তান মাসুম বিল্লাহ জমিনের মধ্যে শুয়ে মৃত্যু অবস্থায় গলা কাটা মুরগির মতো হাত পা নামাইতে নামাইতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। মা এবার দূর থেকে ডাকতে বলে, আরে আমার পিল্লারে বাবারে কি করলি? নিজের ছোট ভাইটারে নিজের হাতে জবাই করলি। বড় ভাই ডাকতে বললো, মা ও না গো মা, আমি ইচ্ছা করে জবাই করি নাই গো মা, আল্লাহর নামের কসম করে বলি হঠাৎ করে জবাই হয়ে গেছে, আমি ইচ্ছা করে করি নাই। মা জননী লাশটার কাছে যাইতে এবার বড় সন্তান মারুফ বিল্লাহ ছুরিটা ফলায় বাইরে একটা দৌড় মেরে পালাই গেল আত্মরক্ষার জন্য। এইদিকে মা ছোট্ট বাচ্চাটার লাশটার কাছে আইসা নিজের চোখে দেখে নিজের ছোট্ট সন্তানটা গলা কাটা মুরগির মতো চোখের সামনে হাত পাতা পাইতে তা পাইতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। মা আরেকবার আসমানের দিকে তাকায়, আসমানের মালিককে ডাকতে বলে, আল্লাহ রব্বুল আলামিন কোন মা সহ্য করবে নিজের চোখের সামনে সন্তানের এমন দৃশ্য? আল্লাহ গো, আজকে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিল, এমন মুহূর্তে কিছুক্ষণ পর নবীজি আসবে দাওয়াত খাইতে। আল্লাহ গো, আমি নিজের কেমনে সহ্য করাবো? এমন সময় আমার আল্লাহর সেই কোরআনের আয়াতটা আমার ভাইরা ওই মহিলা সাহাবীর মাথার মধ্যে চলে আসে। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তো বলেছে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে, তোমার সন্তান সন্ততির ক্ষতি দিয়েও তোমার পরীক্ষা নেওয়া হবে। এইবার মহিলা সাহাবী চিন্তা করলো, আল্লাহ হতে পারে আজকে আমার নবী বাড়িতে আসবে, সেই কারণে হয়তো তুমি আমার উপর পরীক্ষা নিচ্ছ সন্তানের এমন দৃশ্য দিয়া। ওগো আল্লাহ রব্বুল আলামিন, আমি মহিলা মানুষ হতে পারি গো আল্লাহ, এই তো চোখের পানি মুছে দিলাম আল্লাহ, আর চোখের পানি ফলাবো না। আমার একটা সন্তান গেছে গেছে, আমার একটা সন্তান থেকে আমার দয়ার নবী মায়ার নবীর প্রেম ভালোবাসা আমার কাছে বেশি। ভুবনের প্রিয় মুহাম্মদ কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার প্রেমের নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিল হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল।
ওই নবীকে দুঃখ দিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার প্রেমের নবীর শান। জোরে কোন মারহাবা। এইবার আমার ভাইরা বন্ধুগণ, মা জননী এবার নিজেকে কন্ট্রোল করিয়া আল্লাহর উপর পরীক্ষা হিসেবে ছেড়ে দিয়া নিজের শক্ত করিয়া এইবার ঘর থেকে একটা চাটাই আনিয়া নিজের সন্তানের লাশটা নিজের হাত দিয়ে পেঁচাইয়া এইবার ঘরে পাকের ঘরের মাথার নিচে রেখে দিয়েছে বাদাম লাশটা। বলে নবী আসবে, দাওয়াত খাবে, চলে যাবে, তারপর লাশটার দাফন কাফন করবো। বন্ধুরে এইদিকে বন্ধুরে মা জননী চিন্তা করলো আমার বড় সন্তান কোন দিক গেল, বড় সন্তানটারে ডাইকে নিয়ে আসি। যেহেতু আল্লাহ পরীক্ষা হিসাবে আমি আমার ভাগ্যের কাছে মিলাই নিছি, ভাগ্য হিসাবে মেনে নিছি, তাহলে বড় সন্তানটারে ডাইকে আনি। এইবার বড় সন্তানটার খোঁজে বের হয়েছে, কত খোঁজে কিন্তু কোথাও বাদাম পাই না। খুঁজতে খুঁজতে হঠাৎ করে নজর করে দেখে বড় সন্তান কোথাও নাই। এ বন্ধুরে কিন্তু কিছুক্ষণ পরে দূরে যাইয়া দেখে একটা উঁচা পাহাড়ের উপর বড় সন্তান চুপ করে বসে আছে। নিচে যাইয়া মা ডাক দেয়া বলে, সন্তান আইরে বাবা আয়, বাড়িতে চল, আমি তোর উপর আর লাগিয়া নাই, আর তোর উপর পোশাক করি নাই, বাড়িতে চল, নবীজি আসবে, আসার সময় হয়ে যাচ্ছে। বড় সন্তান এবার ডাক দিয়ে বলে, মা গো আমি আর বাড়িতে যাব না গো মা, তুমি চলে যাও, তোমার সঙ্গে আমার এই জীবনে আর দেখা হবে না। যদি মা গো দেখা হবে তোমার সঙ্গে আমার হাসরের ময়দানে, তাছাড়া দেখা হবে না গো মা, তুমি আমাকে বিদায় দাও। মা এবার ডাকতে বলে, বাবারে এটা কেমন কথা বলিস, পাগলামি করিস না, চলে আয়। ডাকতে বলে, মা গো আমার এতটুকু একটা ছোট ভাই, সে যদি নবীর প্রেমে যদি শহীদ হয়ে নিজের জীবনটা দিতে পারে, ও মা আমিও তো নবীজির গোলাম, আমিও তো নবীজির উম্মত, আমিও তো নবীজির পাগল, আমিও তো নবীজির প্রেমিক, নবীজির প্রেম ভালোবাসা আমার মধ্যে আছে। মা গো আমার ছোট্ট ভাইটা যদি জীবন দিতে পারে, আমি কেন নবীর প্রেমে জীবন দিতে পারবো না? সুবহানাল্লাহ বলবেন না? আমি কেন নবীর প্রেমে জীবনটা দিতে পারবো না? ও মা তুমি চলে যাও, আমি নবীর প্রেমে হয়তো বা এখানেই থাকবো, হয়তো না খেয়ে মারা যাবো, অথবা পাহাড় থেকে পড়ে গিয়ে হয়তো আমি শহীদ হয়ে যাব। হ্যাঁ বন্ধু, যেই বলা সেই কাজ। এর মধ্যে পাহাড় থেকে পা পিছলে পড়ে যায়, নিচের মধ্যে পড়ে যায়, অনেক উঁচু পাহাড় থেকে পড়ে পাথরের উপর বুক পাশে পড়িয়া বুকটা ফেটে যায়। আরে বন্ধু সঙ্গে সঙ্গে জীবন খারাপের হয়ে যায়। এইবার আর সহ্য করতে পারে না, চোখের সামনে দুইটা সন্তানের মৃত্যু দেখে দুনিয়ার কম আছে যেই মা সহ্য করতে পারে। আরে বাজান, যেই মা সন্তান হারাইছে ওই মা বুঝে সন্তান হারানোর কি বেদনা, যেই বাবা সন্তান হারাইছে ওই বাবা বুঝে সন্তান হারানোর কি বেদনা। এইবার মা কাঁদতে কাঁদতে আগের বারের মতোই নিজেকে কন্ট্রোল করিয়া একই রকম ভাগ্যের ওপর ছেড়ে দিয়া এইবার বন্ধু লাশটা আগের মতো পেঁচাইয়া দুই ভাইয়ের পাকের ঘরে মাথার নিচে রাখছি। মা আর চোখের পানি মশে কিন্তু অটোমেটিকলি বেরিয়ে যায়, সহ্য হয় না, তবু নিজেকে কন্ট্রোল করছে। এইদিকে নবীজি দুপুর বেলা আমাদের পরে বাড়িতে আসছে। বন্ধুরে এইবার নবীজিকে চাটাই বিছাই দিয়েছে, চাটাইয়ের উপর বসছে, দস্তার খানা বিছাইছে, খাবার দিছে, বাদাম খেয়াল করে খাবারটা কেবল দিছে, প্লেটের মধ্যে দিছে রুটি ছিল। এইবার বসছে, টুকরা নবীজি উঠাইয়া মুখের মধ্যে বিসমিল্লাহ বলে দিতে যাইব। এমন সময় আমার আল্লাহ জিব্রাইলকে ডাকলে বলল, জিব্রাইল জিব্রাইল, যারে ভাই জিব্রাইল, আমার বন্ধু মুহাম্মদ যায়াতে ওই যে জাবেরের বাড়িতে দাওয়াত খাচ্ছে, কিন্তু আমার বন্ধুকে বাধা দে, আগে যেন খাবার না খায়, কারণ ওই বাড়িতে দুইটা সন্তান আছে, দুইটা সন্তানকে ছাড়া আমার জাবেরের বাড়িতে যেন নবীজি একটা বিন্দু পরিমাণ খাবার যেন না খায়। জোরে কোন আল্লাহু আকবার। এইবার বলেন তো দেখি, নবীজিকে দাওয়াত, নবীজিকে হুকুম করা হলো
তো এবার বলেন তো দেখি দুইটা বাচ্চা কি বেঁচে আছে? দুইটা বাচ্চা যে মারা গেছে থেকে আল্লাহ জানে নাকি? জানে না। এটি টাটকা বন্ধ শেখা। দুটো বাচ্চা মারা গেছে এটা কি আল্লাহ জানে? জানে। মৃত্যুর মালিক কে? হায়াতের মালিক, মৌতের মালিক। আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আল্লাহ দুটো বাচ্চাকে উঠে গেছে, যেভাবেই মৃত্যুবরণ করুক, মৃত্যু তো আল্লাহ দেয় নাকি? আল্লাহ তাআলা আবার নিজে জিবরাইলকে পাঠাচ্ছে, নবীকে গিয়ে বলো খাবার জানি আগে না খায়, ঘটনা শেষ হয় নাই, কেবল তো পেঁয়াজ শুরু, মানা করো যাতে একসঙ্গে আমার রাসূল এবং ওই দুইটা বাচ্চা একসঙ্গে খাবার খায়। জোরে কান্না মারহাবা। পেঁয়াজ আছে না নাই? এই পেঁয়াজ ছুটাই আজকের ময়দান ত্যাগ করবেন কারা কারা? দুইটা হাত উঠান। বলেন আজকে শেষে কি হয় এটা না জেনে আমরা কেউ উঠবো না, এইভাবে দেখাই হবে। সবাই সবাই আল্লাহ কবুল করুন, আমিন। সবাই কথা দিয়েছেন আল্লাহ, কেউ যদি ওঠেন তাহলে কিন্তু আপনারা মুনাফিকি মিষ্টি পড়ে যাবেন, কারণ কথা দিয়েছেন কাকে? জোরে বলেন। কেউ উঠবেন না। আমি এক্ষুনি ঘটনাটা শেষ করতেছি যে আল্লাহ এদিকে বাচ্চা দুইটা মারা গেছে, দুনিয়াতে নাই, কিন্তু আল্লাহ বলে দুইটা বাচ্চাকে নিয়ে খাইতেই হবে। মানে মারা গেছে এই খবরও আল্লাহ জানে, কেমনে খাবে এই সিদ্ধান্ত আল্লাহতে, কিভাবে খায় এটা কি শুনবেন? জোরে বলেন না কেন? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। এইদিকে মা পাকের ঘর থেকে, রান্নাঘর থেকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আর চোখের পানি মুছে আর ডাকতে বলে আল্লাহ, দুনিয়ার জমিনে যে সন্তান মায়ের আগে চলে যায়, মা জননী সন্তানদের মৃত্যুবরণ করতে থাকে, তারাই বোঝে। বন্ধু আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই পিতা বোঝে যে সন্তান হারাইছে। আবার এখানে অনেকে আছেন যাদের বাপ নাই, যাদের হয়তো মা নাই, দুনিয়া থেকে বিদায় নিছে। সন্তানদের জন্য সব থেকে অসহায় সময়টা কখন শুনে যান আমার কাছে, যখন কোন সন্তান নিজের কাঁধের মধ্যে বাবার লাশটা নিয়ে যখন কবরস্থানের দিকে যায়, দেখবেন সন্তানগুলো বারবার চোখের পানি মুছছে। ওই সময়ে ওই সন্তান বুঝে জীবনে কত দামি জিনিসটা হারাইছে। কথা বলেন ঠিক কিনা? এরকম হয়তো অনেকের মা আজকে দুনিয়াতে নাই, অনেকের বাবা হয়তো দুনিয়াতে নাই। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, মায়ের জন্য দিলটা নরম করে দেন, বাবার জন্য দিলটা নরম করে দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নিজেকেও কবরে যেতে হবে, একটু দিলটা নরম করে দেন। কার জন্য জানি মসজিদের খাটলিটা রেডি হয়ে আছে, কার জন্য জানি জঙ্গলের বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি দোকানে সাদা মার্কিন কাপড় আসছে। আরে বন্ধুরে, মরণের কথা চিন্তা করিয়া আমি মুসাফির মানুষ, শত শত মাইল দূর থেকে আপনাদের মাঝে আসছি। আল্লাহর নবী বলছে, কোন মুসাফির ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তার দোয়াকে ফেরত দেন না। আমি আপনাদের মাঝে আজকে দোয়া করব, যার যা বিষয় আছে, যার যা বিপদ আছে, বালা মুসিবত আছে, আমি সবার জন্য দোয়া করব। তবে আপনাদের কাছে একটা আবদার রেখে গেলাম, যাদের মা নাই, বাবা নাই, মায়ের নামে বাবার নামে আপনাদের মধ্যে সর্বপ্রথম আমি ৫০০০ টাকা চাচ্ছি। ৫০০০ টাকা আপনাদের কাছে চাচ্ছি। সর্বপ্রথম একজন ব্যক্তি যে ৫০০০ টাকা আজকের এই মাদ্রাসার এতিম বাচ্চাদের জন্য দান করবেন। শুনলাম বোর্ডিং এ চলে, বোর্ডিং এ কত খরচ রে বাবা। ও বন্ধু রে, নবীজি বলেছে যে এলাকায় একটা মাদ্রাসা থাকে, ওই মাদ্রাসায় যখন কোরআন তেলাওয়াত হয়, কোরআন যখন তার মাদ্রাসায় তেলাওয়াত হয়, ওই তেলাওয়াতের ওসিলায় আল্লাহ তাআলা আশপাশের যত কবর আছে, মানে আপনার মা বাবা যারা কবরে শুয়ে আছে, কবরের আযাব আল্লাহ তাআলা বন্ধ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের মধ্যে নগদ হোক বাকি হোক, একটা মাদ্রাসার পাগল, কোরআনের পাগল, ইসলামের পাগল চাচ্ছি ৫০০ টাকা আল্লাহর রাস্তায় দান করবেন। আসেন দেখতে চাই আমার ভাইরা, আমার বন্ধুগণ, দ্রুত আসেন বাজান। ৫০০০ টাকা একজন ব্যক্তি নগদ হোক বাকি হোক, একবারে পারেন, দুইবারে পারেন, তিনবারে পারেন, চারবারে পারেন, যেবারে পারেন আপনারা দিবেন, আস্তে আস্তেও দিবেন। তবে ৫০০০ টাকার একটা সৈনিক আমি দেখতে চাচ্ছি। এতগুলো মানুষের মধ্যে একজন ৫০০০ টাকা দান করবেন। কোন সহৃদয় গান ব্যক্তি আছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত একজন ব্যক্তি দেখতে চাই। কি নাম? কি